ওয়েলকাম ভিউয়ার্স, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন তোমরা দেখতে চলেছ চিলি চিকেন রেসিপি। আপনারা তো অনেক রকমভাবেই চিলি চিকেন বানিয়ে থাকেন। আজ আপনারা এই রকমভাবে চিলি চিকেন বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে খেতে। এর জন্য আপনাকে ছোট ছোট সাইজে বোনলেস চিকেন নিয়ে নিতে হবে এবং সেগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবার ক্যাপসিকামের পরিমাণ একটু বেশি নিতে হবে। ভেতরের দানা ফেলে দিয়ে এরকম সাইজে ক্যাপসিকাম কেটে নিতে হবে এবং পেঁয়াজের পেঁয়াজগুলি কেটে ভালো করে পাপড়িগুলো বার করে নিতে হবে। ক্যাপসিকামের কুচি এবং পেঁয়াজের পাপড়ি একটু বেশি পরিমাণে লাগবে। এরপর টমেটো নিয়ে নিতে হবে। টমেটোকে এরকম সাইজের কুচি করে নিতে হবে। আমি টমেটো নিয়েছিলাম একটু বেশি পরিমাণে, আর সাথে নিয়েছিলাম টমেটোর কেচাপ। এই টমেটোর কুচিগুলি কেটে নিয়ে মিক্সচার গ্রাইন্ডার টমেটোর পেস্ট করে নিতে হবে। তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে সেই পদ্ধতিটি। আর টমেটো যেহেতু এখন পাওয়া যাচ্ছে, তাই আমি বেশি পরিমাণে টমেটো নিয়েছি। না থাকলে তোমরা টমেটোর কেচাপ বেশি পরিমাণে নেবে। আর লাগবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলি মাঝ বরাবর চিড়ে নেবে। আর টমেটোর কেচাপও নিয়েছি আমি একটি। আর টমেটো না থাকলে বেশি পরিমাণের কেচাপ নেবেন। আদা রসুন নিয়ে নিতে হবে। এই দেখো, আমি সেই উপকরণগুলোকে সাজিয়ে রেখেছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে নিয়েছি। আর আগেই তো বলেছি টমেটোগুলোরই পেস্ট করে নিতে হবে। এই দেখো, পেস্ট করে নিচ্ছি আমি। পেস্ট হয়ে গেছে। আর আদা রসুনগুলিকে ভালো করে ধুয়ে জিরে দিয়ে পেস্ট করে নিতে হবে। এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এদিকে আদা রসুনের পেস্ট চলছে। আদা রসুনের পেস্ট কমপ্লিট। এদিকে তেল তো গরম হয়েছিল। ক্যাপসিকামের কুচি আর কেটে রাখা পেঁয়াজের পাপড়িগুলি একসাথে ভেজে নেব হালকা করে। হালকা ভাজা কমপ্লিট। এবার একটি পাত্রে তুলে নেব। গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে গরম হয়ে গেলে গরম তেলে দিয়ে দেব। যখন জিরেগুলি কড়ার গরম তেলের মধ্যে লাল লাল ভাজা হয়ে যাবে, অমনি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের পিসগুলি কড়াইতে দিয়ে ভাজতে থাকবো।
এইভাবে মাংসের পিসগুলি ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন এবং সামান্য জিরের পেস্টটি কড়ার মধ্যে দিয়ে সাথে নুন হলুদ দিয়ে আবার ভাজবো মাংসের সাথে। ভাজা মাংসের সাথে মশলা দিয়ে মাংস একসঙ্গে কষানোর সময় মাঝখানে চিড়ে রাখা লঙ্কাগুলি কড়ার মধ্যে দিয়ে দেব। এমতো অবস্থায় পূর্বে তৈরি করে রাখা টমেটোর পেস্ট কড়ার মধ্যে দিয়ে দেব আর টমেটোর কেচাপও দিয়ে দেব কড়াইতে। এরপর 2 চামচ মতো চিনি দিয়ে দেব কড়াইতে। গ্যাস সিমে রেখে ঢাকা দিয়ে দেব। 12 মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজের পাপড়িগুলি কড়ার মধ্যে দিয়ে দেব। এরপর সামান্য জল কড়াইতে দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। এরপর আবার গ্যাস সিমে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এরপর ঢাকা খুলে 5 মিনিটের জন্য ফুটিয়ে জুসটা গাঢ় করে নেব। দেখতেই পাচ্ছ জুস অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নেব কড়াই থেকে। কতটা সুন্দর হয়েছে দেখো। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, চিলি চিকেন তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর কারা কারা চিলি চিকেন খেতে চান আমার কাছে অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই আপনাদেরকে খাওয়াবো করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।